আসসালামু আলাইকুম। রহমতে আলম মিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীদের বাৎসরিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। যেহেতু তোমরা সবাই ছুটিতে বাড়িতে আছো, তাই অনলাইনে রেজাল্ট দেখে নিতে হবে। কিভাবে সেই রেজাল্ট দেখবে তার ছোট্ট একটা ভিডিও দেখে নিলে কাজটা খুবই সহজ হবে। প্রথমে রহমতে আলম মিশনের ওয়েবসাইটে যেতে হবে। গুগলে গিয়ে রহমতে আলম মিশন লিখলেই চলে আসবে রহমতে আলম মিশনের ওয়েবসাইটের অ্যাড্রেস। ওটা খুললে ওয়েবসাইটে যেতে হবে, অথবা সরাসরি rahmat-e-alam.org এটা অ্যাড্রেস বারে টাইপ করে দিলেও হবে। দিয়ে ওয়েবসাইটটা খুলবে। নিচের দিকে মোবাইলে দেখবে, নিচের দিকে অ্যানুয়াল এক্সাম রেজাল্ট 2023 বলে একটা অপশান রয়েছে। নিউ বলে বিলিং করছে, নিউ লেখাও রয়েছে, সেখানে ক্লিক দিতে হবে। ক্লিক করার পরে এই পেজটা খুলে যাবে। এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেখাচ্ছে। ইউজার নেম কোনটা হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দুটো ঘর আছে। ইউজার নেমে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, আর পাসওয়ার্ডের জায়গায় এডুওয়াইজ উপরে যে লাল রঙের ভিতরে যে সাদা লেখাটা রয়েছে এডুওয়াইজ লেখাটা, ঠিক সেম লেখাটাই পাসওয়ার্ডের জায়গায় দিতে হবে। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। একটা আইডি দিলাম, ইউজার আইডি মানে রেজিস্ট্রেশন নাম্বার। সবাই রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে থাকবে হয়তো। যদি না জেনে থাকো তাহলে বিলের উপরে লেখা আছে, অথবা বিগত বছরের মার্কশিটের উপরেও লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার। পাসওয়ার্ডের জায়গায় এডুওয়াইজ কথা লিখে দিতে হবে, EDUWIAC দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করলে খুলে যাবে। খুলে যাওয়ার পরে বাম সাইডে উপরে 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পরে হোম, স্টুডেন্ট ডিটেলস, রেজাল্ট ইত্যাদি ইত্যাদি রয়েছে। আমরা রেজাল্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকাডেমিক ইয়ার সিলেকশন করতে হবে। এইটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। অ্যাকাডেমিক ইয়ার, তোমাদের অ্যাকাডেমিক ইয়ার ছিল জানুয়ারি থেকে ডিসেম্বর 2023। নিচের দিকে দেখবে 3টের পরে নিচের থেকে 4 নম্বরে রয়েছে জানুয়ারি 2023 থেকে ডিসেম্বর 2023, এটাই সিলেক্ট করতে হবে। এক্সামিনেশনের জায়গায় অ্যানুয়াল এক্সাম সিলেক্ট করতে হবে। ভিউ মার্কশিটে ক্লিক করতে হবে। মার্কশিট চলে আসলো, এটা এলেবেলে দেখাচ্ছে। আমাদের এটা সোজা করে দেখতে গেলে মোবাইলের উপরে 3 ডটস রয়েছে, ডান সাইডের উপরে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একদম নিচের দিকে ডেস্কটপ সাইট বলে একটা অপশান রয়েছে, স্কোয়ার একটা সিম্বল রয়েছে, ওই স্কোয়ার সিম্বলে ক্লিক করে কন্টিনিউ করে দিতে হবে। তাহলে আমরা মার্কশিটটা ফুলফিললি দেখতে পাবো। এইভাবে রেজাল্টটা দেখে নিতে হবে। আর ডেস্কটপেও ঠিক অনুরূপভাবেই দেখতে হবে যেভাবে মোবাইল থেকে দেখলে। তো আশা করছি প্রত্যেকেই এভাবে রেজাল্ট দেখে নিতে পারবে। যাদের ফিজ ডিউ আছে তাদের লগ ইন করতে সমস্যা হবে, সেক্ষেত্রে অফিসে যোগাযোগ করতে হবে। যাই হোক, আগামী বছর আরও ভালো কাটুক এবং পড়াশুনোর প্রোগ্রেস আগামী সেশন থেকে আরও ভালো হোক, এই কামনা করেই এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।